শ্যাম নিতাই গৌর হরিবল। ৮৪ ক্রোশ বৃন্দাবন ধাম দর্শনের আজকের চতুর্থতম দিবস। আমরা দর্শন করছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড। এর পূর্বে আমরা 3 দিন দর্শন হয়েছে। নন্দগ্রাম বর্ষণা একদিন, গোকুল মথুরা একদিন, আর 4 ধাম অর্থাৎ আদি বদ্রীনাথ। তো আমাদের বৃন্দাবনে রাষ্ট্রপতির পদার্পণ ঘটছে আজকে 19, 20 এবং 21 তারিখ। আমাদের বৃন্দাবনে সমস্ত দর্শন বন্ধ রয়েছে। তো সেই দর্শন 3 দিন বন্ধ রয়েছে, যার জন্য আমরা আমাদের চতুর্থতম দিবসে হ্যাঁ রেখে আসি এইখানে। তো যার জন্য আমাদের বাধ্য হয়ে আজকে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড আমরা দর্শন করছি। কেননা এই 3 দিন দর্শন এক প্রকার বন্ধ, কিন্তু যারা ভক্তরা এসেছেন কলকাতা থেকে, যে সমস্ত ভক্তরা এসেছেন সকলে তাদের সময়ও নির্দিষ্ট, তারা মাত্র 8 দিন এখানে অবস্থান করবেন। তার জন্য আমাদের পরিক্রমা বন্ধ দেওয়ার কায়দা নেই, কেননা আমরা ভক্তদেরকে আর কি তারা দর্শন করতে এসেছেন, ওই জন্য পরিক্রমা করাতে হবে। তো যাই হোক, আমাদের আজকের পরিক্রমা হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড এবং গিরি গোবর্ধন মহারাজ। তো আমরা সকালে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করছি এবং বিকালে গোবর্ধন পরিক্রমা করব, আর কালকের দিন আমরা বিশ্রাম করব। তারপরের দিন 5মতম দিবসে আমরা পরিক্রমা করবো শেরগড়ের যে সমস্ত পরিক্রমা রয়েছে, কাম্যবন হয়ে গেছে। আর এরপরে বৃন্দাবন দর্শন হবে আমাদের। তো আমাদের পরিক্রমা চলছে। এই যে আমাদের সঙ্গে যে সমস্ত ভক্তরা আছেন, বলুন রাধে রাধে। হ্যাঁ, তো এনাদের সঙ্গে পরিচয় করে দিই আপনাদেরকে। এনারা এসেছেন, কোথা থেকে এসেছেন কৃপা করে একটু বলবেন? হ্যাঁ, এনারা কলকাতার গোবর্ধন থেকে এসেছেন। এবং কেমন লাগছে বলুন পরিক্রমা করে আপনাদের? কোথায় দর্শন করলেন? কোথায় দর্শন করলেন? আর বিগত 3 দিনে কোথায় দর্শন করলেন? জয় শ্রী রাধে। আর কেমন দর্শন হচ্ছে সেটা একটু কৃপা করে বলবেন। তো আপনারা দেখলেন সকল ভক্তরা সবাই দর্শন করছেন। মানে কি বলবো, আমরা ভাবিনি এত কিছু দেখেছি যেটা কোনোদিন আমরা ভাবি। তো আপনারা দর্শন করলেন যে এনারা এত কিছু দর্শন করেছে। তারা কাম্যবনে অনেক গুপ্ত স্থান দর্শন করে ফেলেছে। তারপর দেব সরোবরের দর্শন করেছেন না? দেব সরোবরের অদ্ভুত স্থান তারা দেখেছেন। দেখুন, তাদের মুখে শ্রবণ করুন। তো আপনারা যারা পরিক্রমা করবেন, দর্শন করবেন, অবশ্যই আসতে পারেন, আমাদের সঙ্গে দর্শন করতে পারেন। হ্যাঁ, এই যে যুগলচরণ, প্রণাম করুন যুগলচরণ। এই সেই যুগল সঙ্গম, বুঝলেন? এই সেই সঙ্গম, ঠিক আছে, যেখান দিয়ে যখন কৃষ্ণ আহ্বান করেছিল তখন এই শ্যামকুণ্ড থেকে সমস্ত তীর্থাদি এই যে যুগল সঙ্গম হয়ে রাধাকুণ্ডে প্রবেশ করেছিল, যে লীলাটা আপনাদেরকে বললাম। ঠিক আছে, সবাই প্রণাম করুন, এখানে সবাই প্রণাম করো। রাধেশ্যাম বাবা, ধন্যবাদ। সবাই যুগলচরণে প্রণাম করুন। তো আপনারা দর্শন করছেন, আমাদের সঙ্গে আসা ভক্তবৃন্দ তারা আজকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড তথা গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছেন। তো আমরা রাধাকুণ্ডের লাইভটাই আপনাদেরকে দর্শন করালাম, কেননা আপনারা সকলে রাধাকুণ্ডের লাইভটাই আপনারা ভালো দেখতে পছন্দ করেন। তো আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টোটাল 9 জন ভক্ত রয়েছে, 2 জন বেবি বাচ্চা রয়েছে। তো সকলেই দর্শন করছেন। তো দেখুন কত ভক্তরা আমাদের কুণ্ড স্নান করছেন রাধাকুণ্ডের তট। তো এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে পৃথিবীর সমস্ত তীর্থাদি বিরাজমান, আর তাই প্রতিদিন অসংখ্য ভক্তরা স্নান করে থাকেন এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে। তো আজকে আমাদের পরিক্রমার 4র্থতম দিন, আর কালকে হয়তো যেহেতু রাষ্ট্রপতি আমাদের এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড তথা গোবর্ধনে কালকে আসবেন, আজকে বৃন্দাবনে ওনারা ঢুকবেন।
তো সেই কারণে আজকে বৃন্দাবন, গোবর্ধন এবং 21 তারিখ পর্যন্ত এই 5 দিন বন্ধ থাকবে। কিন্তু তথাপি আমরা দর্শন করব, আমরা আমাদের দর্শন চালু রাখবো। যদিও আমরা ঢুকতে পারবো না গোবর্ধনে, তারপরে বৃন্দাবনে আজকে প্রবেশ করতে পারবো না, কালকেও প্রবেশ করতে পারবো না। হয়তো 21 তারিখে থেকে দুপুরের পরে পরিক্রমা আর কি করতে পারবেন যে সমস্ত ভক্তরা চান। তো আমরা পূর্ণ ডে পরিক্রমা করে থাকি। তো যাই হোক, আপনারা আজকের এই মধ্যাহ্নে সরাসরি দর্শন করছেন রাধাকুণ্ড ঘাট। দেখুন ভক্তদের কত উৎকণ্ঠা, তারা কতটা প্রেমের সাথে এই যুগল সঙ্গমে গড়াগড়ি দিচ্ছেন। আর অনেক ভক্তরা স্নান করছেন। কি পরিমাণ ভক্তরা কুণ্ড স্নান বা কুণ্ড দর্শনে আসেন এই সময়, আপনারা সরাসরি এই মুহূর্তে দর্শন করলেন। সকলে কিন্তু কুণ্ড স্নান করে তারা আবার পরিক্রমায় বেরোবেন। আর আজকে কুণ্ডে ভক্তদের সংখ্যা বেশি থাকার কারণ হচ্ছে যে এখন 84 ক্রোশ বৃন্দাবন পরিক্রমাটা বন্ধ আছে, ঠিক আছে। তো সেই কারণে আমাদের কিন্তু এই রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডে ভক্তদের ভিড়টা অনেক বেশি রয়েছে, যেহেতু তারা অন্যদিকে দর্শন করতে পারছেন না। আর এরকম অবশ্য সচরাচর হয় না, কিন্তু এবার রাষ্ট্রপতি আসার কারণে কিন্তু এরকমটা হয়েছে। মানে ওনারা যেহেতু আসছেন বিশিষ্ট পরিজনবর্গ, তো ওই কারণে আমাদের এই কয়েকদিন 3টে দিন আমাদের দর্শনটা একটু মানে শিথিল আছে বলতে, বৃন্দাবন যেতে পারবো না আর গোবর্ধনে যেতে পারছি না। তো এরপর আবার আমাদের পরিক্রমা যথাযথভাবে 22 তারিখ থেকে আবার নতুন ভক্তরা আসবেন, তারা পরিক্রমা করবেন। আর আপনারা এখন সরাসরি রাধাকুণ্ড, শ্যামকুণ্ড দর্শন করলেন। আর এখানেই আজকের পরিক্রমার দর্শন লাইভ সরাসরি এখানে শেষ করছি। আর আপনারা যারা পরিক্রমায় অংশগ্রহণ করতে চান অবশ্যই আমার কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, কেননা আপনাদের এখন dailydhamdarshan.com-এর মাধ্যম দিয়ে আপনারা সমস্ত কিছু বুকিং করতে পারবেন, আমাদের সঙ্গে পরিক্রমা করতে পারবেন। ওখানে সমস্ত বিস্তারিত বিবরণ সব কিছু দেওয়া রয়েছে। আপনারা যারা পরিক্রমা করতে চান, আসতে চান, তারা ওখান থেকে প্রাথমিকভাবে বুকিং করতে পারবেন। আপনাদের ওখানে বুকিং করতে 1 পয়সাও লাগবে না। আপনারা বুকিং করলে তারপর আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। তো এখানে শেষ করছি। আমি এখন রয়েছি মানস পাবন ঘাটে। এই যে ঘাট অত্যন্ত প্রসিদ্ধ, মানস পাবন ঘাট। এই ঘাটে শ্রীমতী রাধারানী এখানে স্নান করেন। আসুন, জয় রাধে। এটি হচ্ছে মানস পাবন ঘাট, ঠিক আছে। আমাদের গ্রন্থে লেখা রয়েছে যে শ্রীমতী রাধারানী নিত্য এই মানস পাবন ঘাটে ভোর 4:30টায় স্নান করেন, ঠিক আছে। আসুন সকলে এই মানস পাবন ঘাটে প্রণাম করুন, দর্শন করুন। তো যাই হোক, আজকে আমরা আমাদের লাইভটি এখানে শেষ করছি। আপনারা যারা পরিক্রমা করতে চান, দর্শন করতে চান, অবশ্যই dailydhamdarshan.com-এ গিয়ে আপনারা ওখান থেকে বুকিং করতে পারবেন, সমস্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি বল।